নামছি নিচে ও ক্যান্টিনের জায়গায় টিফিন কেনার জন্য। এই মুহূর্তে আমি শব্দ পেয়েছি যে বিমান হয়েছে। ও বুঝতে পেরে ও দেখে পিছনে তাকিয়ে দেখে যে ওর শার্টের মধ্যে আগুন। তো এটা আগুন নিবানোর জন্য ও যে লাভ দিয়ে যায় ইয়ের মধ্যে পড়ছে, মানে ঘাসের উপরে আগুনটা নিবাইছে। শার্টে নিবানোর পরে প্রাথমিকভাবে তারপরে শার্ট টান দিয়ে ছিঁড়ে শার্টটা ফেলে দিচ্ছে। শার্ট ফেলে দিচ্ছে, গেঞ্জিটাও ছিঁড়ে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে এমনিতেই অন্যান্য লোকজন আসছে, এসে হসপিটালে নিয়ে গেছে। আমার আম্মা ওইখানে কাজ করে, আয়ার কাজ করে, তা ওই তখনই প্লেন দুর্ঘটনা হয়েছিল। তারপর বাংলাদেশ মেডিকেল নিয়ে গেছিলো, ওইখান থেকে ঢাকা স্পেশাল নাকি ওইখানে একটা হসপিটাল ছিল, তারপর ওইখান থেকে এইখানে ট্রান্সফার করে দিচ্ছে। Most of the patients are children, less than 12 years. These are the age group patients, and maximum patients, critical patients are also them. Then but one person that is her age is 40 years old. She is servant of that school. She is also admitted in our hospital. এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা 17 জন, এইটাকে আমরা নিশ্চিত করছি। এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধার কর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং একজন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, একজন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো। আমরা মনে করি যে আমাদের মোটা থেকে প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে 25 জনের মতন আসলে আশঙ্কাজনক অবস্থা। এটা হচ্ছে প্রাথমিক মূল্যায়ন। আমরা আশাবাদী যে এর মধ্য থেকে হয়তো বা অনেকেই আশঙ্কামুক্ত হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ম্যাডাম